নমস্কার, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অনেক দিন হলো তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, কারণ অনেকটা বাজে পরিস্থিতির মধ্যে আমরা অনেকগুলো দিন ছিলাম। তো এখন ঠিক আছে, তার জন্য কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তোমাদের দাদা ভাইয়ের অনেকটা শরীর খারাপ ছিল, তো ওর অপারেশন হয়েছে। তো এখন বাড়ি নিয়ে এসেছি হসপিটাল থেকে, তো এখন অনেকটা ভালো আছে। কোনো ভিডিও এতদিন করতে পারিনি, তার জন্য ভাবলাম আমার অনেক দিন আগেকার একটু ভিডিও করা রয়েছে, তখন চ্যানেলটা আমি শুরু করিনি। তো 26শে নভেম্বর আমার বাবানের মানে আমার মেয়ের জন্মদিন ছিল আর আমাদের অ্যানিভার্সারি ছিল। তো একই দিনে আমার অ্যানিভার্সারি, আমার বাবানের বার্থডে। তো এই ভিডিওটা আমি কিছু করে তুলে রেখে দিয়েছিলাম। তো অনেক দিন হয়ে গেল, এখন আর সব ভিডিও আমি পাইনি। তো তোমাদের সঙ্গে ভাবলাম এই ভিডিওটা আমি শেয়ার করি। আদের যেহেতু হসপিটাল বাড়ি মেয়ের এক্সাম ছিল, মানে বিশাল একটা চাপের মধ্যে দিয়ে গেছে, তার জন্য কোনো ভিডিও করতে পারিনি। কারণ তোমরা এই ভিডিওটা একটু দেখে নাও কেমন হয়েছে। তো তখন তো আমি কোনো চ্যানেল ছিল না, ঠিকঠাক করে শ্যুটও করতে পারিনি। তো দেখে নাও আমার এই ভিডিওটা। তো দেখো, বাবানের জন্য শপিং করতে এসেছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মনে হচ্ছিল বড় হয়ে যাবে। বড় বড় হচ্ছে, ভালো লাগছে। বাবান তোমার প্যান্ট কিনতে এসছে। বাবানের জন্য কিছু শপিং করতে এসেছিলাম, নেওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই যাচ্ছে বিল করতে। আমাদের শপিং করা হয়ে গেছে, তো আমরা ডমিনোজে এসেছি পিৎজা খেতে। তো দেখো, আমরা শপিং করে চলে এসেছি। আর কি কিনেছি সেটা তোমাদের দেখাই। বাবা হাত পা ধুয়ে, এটা হলো ওষুধ নিয়েছি পাপার জন্য। হ্যাঁ পাপার জন্য। বাবা একটা প্যান্ট নিয়েছি বাবানের। কি হলো যা, নেল পলিশটা পরে ভেঙে গেল। এটা পায়ে ঢুকবে। কি করছো? নেল পলিশ করছি। দেখো কি অবস্থা, নিজে ভেঙেছে, আমাকে বকছে। হ্যাঁ বকেছো, ঘুরতে যাওয়ার সময়, ঘুরতে ওখানে গিয়ে। তখন বলো কে বকেছে, কে মেরেছে, কে দাঁত লাগিয়েছে? দেখেছো তো, নেল পলিশটা এনেছি আর সঙ্গে ভেঙে ফেললাম। তো কি করব, এখান থেকে তুলে একটু লাগাচ্ছি। খুব পছন্দের একটা কালার, আমার বাবানি আমাকে পছন্দ করে দিয়েছে। তো এখান থেকে একটু লাগিয়ে নিচ্ছি। আর পুরো ফ্লোরটা একদম কাঁচে টুকরো ভরে গেছে। তো চলো ফ্লোরটা ক্লিন করে নিই। তো দেখো, আমি রেডি হয়ে গেছি, বাবানকে পড়তে দিয়ে এসেছি। আর তোমাদের দাদাভাই এখন আসছে, ও গেছিলো মিষ্টির অর্ডার দিতে। তো এখন আসছে আর এখন একটু বেরোবো, কিছু কেনাকাটা করা আছে। কালকে বাবানের স্কুলে ওদের ক্লাসের ওর ফ্রেন্ডদের সবাইকে একটু চকলেট দেবো, তার জন্য কিছু চকলেট কিনবো, আরও কিছু কেনাকাটা করার আছে। তো কালকে তো বাবানের বার্থডে, তার জন্য কাজ আছে বাইরে, তো সেইগুলোই করতে যাচ্ছি। তো দেখতে থাকো তোমরা। মেয়ের বার্থডে কেক অর্ডার করতে এসেছি এখানে। তো দেখো, আমি বাজার থেকে চলে এসেছি আর কি কিনেছি সেটা তোমাদের দেখাই। হ্যাঁ আগে তুমি দেখাও। এটা একটা চকলেটের একটা বক্স কিনেছি। এই বক্সটা ওকে স্কুলে দিয়ে দেবো, ওর ক্লাসের ফ্রেন্ডদের সবাইকে দেবে। নাও। আর কিনেছি এই যে এটা এরকম করে ফাটায় না বার্থডের সময়, এটা দুটো নিয়েছি। আমি একটা ফাটাবো। হ্যাঁ করে হাজমলা। আর একটা টিস্যু পেপার নিয়েছি। আর এই বাটিগুলো নিয়েছি, তো আরো আছে, তার জন্য দুটো নিয়েছি। দাও অনেকগুলো আছে আরো ঘরে। চামচ নিয়েছি, চামচও আরো অনেক আছে ঘরে, গত বছরের ছিল। তো এই যে বেলুন, আরেকটা বেলুন, আরেকটা বেলুন।
এটা তো বেলুন লাগানোর না। আর কিছু, হ্যাঁ এই কফি খাওয়ার কাপ নিয়েছি কিছু, অল্প অল্প করে দেখাচ্ছি, তো অনেক প্রচুর নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে বেলুন ফোলানোর জন্য, অনেকগুলো করে নেওয়া হয়েছে, তোমাদের একটা করে দেখাই। আর এই যে এইগুলো দেখো, এই যে বার্থডের সময় করে ঝুলিয়ে দেয় না ওই বেলুন সাজানোর সময়, তো ওইগুলো নিয়েছি। আর এটা বার্থডে লেখা, আর এই যে একটা অ্যানিভার্সারি লেখা, এটা হ্যাপি বার্থডে। এটা তো একটা বার্থডে, একটা অ্যানিভার্সারি, দুটোই তো বার্থডে। হ্যাঁ। আর এই কিছু হজমলা নিয়েছি, এই দেখো প্যাকেট, এর মধ্যে ভর্তি প্যাকেট, অনেকগুলো হজমলা নিয়েছি প্যাকেট, 20টা করে আছে, তো অনেকগুলো নিয়ে নিয়েছি আমাদের যত লোক আছে সেই হিসাবে। আর কিছু ঘরে পাপড় নেই, বাবানকে যখন খেতে দেবো তো তখন কিছু পাপড় লাগবে। আস্তে কথা বলো, পাপড় নিয়েছি ঘরে, আর একটু বাতাসা নিয়েছি, এটাতে পায়েস করবো বাতাসা দিয়ে। এটা কি? আর এটা ক্যান্ডেল। ও মা, এটা কার জন্য? তোমার। আর এই একটা স্পার্কেল নিয়েছি। আর এই যে টুপি নিয়েছি এলসার। এলসার টুপি? আর স্যান্ডেল না, এলসার নয়। আর ওই বার্থডে কেক অর্ডার দেওয়া হয়েছে, সেটাও এলসার, তার জন্য এলসার টুপি নেওয়া হয়েছে। এলসার নয়, এটা এলসার নেই, এটা এলসার নয়, সবকটা একই। এলসার নেই এটাই। তো সকালে উঠে বাবানকে রেডি করে দিয়েছি, বাবানকে স্কুলে নিয়ে চলে গেছে ওর পাপা। বিছানা ক্লিন করব, এই দেখো সব নামিয়েছি, কোনো কাজবাজ হয়নি সকালে। এখন বিছানাটা ক্লিন করব, সব ঘর পরিষ্কার করে তারপর রান্না করতে যাব। আজকে তো অনেক রান্না বান্না আছে। আর একটু পরে আমার শাশুড়ি মা আসবে। তো দেখো দোকানে গেছিলাম দুধ আনতে, আর এখান থেকে দুধ নিয়ে এসেছি অনেকগুলো। তো গোল্ড সবগুলো পাইনি, আমল গোল্ড, এই গোল্ড 4টে এনেছি, আর 2টো পায়েস করার জন্য। আর একটু আমুলের গুঁড়ো দুধও এনেছি, তো উপরে দিলে একটু ভালো লাগবে খেতে। আর এতটা দুধের পায়েস করব না, অল্প তো 3টে দুধ দিয়ে পায়েস করব, আর তো ওখান থেকেই দেবে আমাদের। আর পায়েসের ব্যবস্থা করছি না, তো মিষ্টি কাঁচা গোল্লা এগুলো এনেছি, আর ঘরের জন্য একটু পায়েস বানাবো এর জন্য। তো এখন দুধটা জালে বসিয়ে দেবো, এটা ভালো করে ফুটে জাল হবে, পরে রান্না করব পায়েসটা। তো রান্নাবান্না এখনও শুরু করিনি, তো এখন রান্নাটা শুরু করি। তো দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি। ফার্স্টেই পাঁপড় ভেজে নিয়েছি, কেন কি পাঁপড়ে অনেকটা তেল থাকবে, তো ওই তেল দিয়ে সব ভাজা হয়ে যাবে, তার জন্য তেলটা নষ্ট হবে না, তার জন্য পাঁপড় ভেজে ওই কড়াইতে উচ্ছে দিয়ে দিয়েছি। আর এদিকে মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছি। আর দেখো ভাজার জন্য কি কি কেটেছি, এদিকে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর উচ্ছে ভাজা হবে, আর মাছ ভাজা, ব্যাস এই 5 রকমের ভাজা। আর এদিকে আলু কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য, এদিকে মাছ রয়েছে। আর এদিকে দুধ বসিয়েছি, এই দেখো দুধটা ওদিকে খুব ভালো করে জাল হোক, ফুটে যাক, তো পরে রান্না করবো। তো রান্না করতে থাকি। এই দেখো আমার ছোট্ট দেওয়ার এসে গেছে, কিউট দেওয়ার। তো মা আসেনি, রেখে দাও ফ্রিজে। মন তো স্কুলে গেছে। হ্যালো হ্যালো ফ্রেন্ড, দেখো আমরা এখন বার্থডে লাঞ্চ চলছে, তা দেখো আমার মাম্মি কি কি রান্না করেছে। এখানে আছে ভাত, উচ্ছে ভাজা, বেগুন, পটল, আলু, মাছ, আর লেবু, আর যে জলপাই জল, এটা স্যালাড, এটা ডাল, এটা মাছের ঝোল, এটা চাটনি, এটা পায়েস, এটা পাপড়, এটা মিষ্টি। জলপাইটা আমি খেতে খুব ভালোবাসি, তাই যে শুধু শুধু খাই। জলপাই খেতে সব থেকে পছন্দ করে, তার জন্য বার্থডের লাঞ্চে একটা জলপাই দেওয়া হয়েছে। দেখো একাকে মেখে খেয়েছে, লাস্টে জলপাই দিয়ে মেখে দিতে হলো, ঠাম্মা মেখে দিয়েছে। আর এটা খাবো না, পাক্কা খাবো না। কি খাচ্ছ? বাবানের বার্থডে লাঞ্চ,
আমাকে দেখাও। পাপার ভাত বেড়েছে, পাপা আসতে বলো না। পাপা আসছে, এখন খাবে। এই দেখো ছাদে আমাদের চেয়ার টেবিল এসে গেছে, এই জায়গা সেট করছে চেয়ার টেবিল। সারাদিন আমার ভাই এসছে, আমাদের আজকে অ্যানিভার্সারি, তো একটা কেক নিয়ে এসেছে আর একটা গিফট নিয়ে এসেছে। তো চলো গিফটটা দেখাই তোমাদের, কি গিফট এনেছে ভাই। এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির গিফট। তো তোমাদের দাদা ভাই তো ক্যামেরার সামনে আসতে লজ্জা পাই, আর আসলো না, তার জন্য আমার একারই খুলতে হচ্ছে। হ্যাঁ আমার কাছে আছে তো, ফটো ফ্রেম দিয়েছে, কি সুন্দর, খুব সুন্দর। রাধা কৃষ্ণের স্টোন বসানো এখানে, দারুণ হয়েছে, সুন্দর ফটো ফ্রেমটা। আর এটা মেয়ের বার্থডের জন্য, এটা একটা ভাগনা দিয়েছে মেয়ের জন্য। ও ঘুম থেকে উঠে ওই খুলবে এটা। ভাই এসেছে, তো ভাইয়ের কাছে দুধ পাঠিয়েছে আমার একটা দিদি, তো আমাদের পাশের বাড়ি একটা দিদি আছে, দুধ পাঠিয়েছে। আর ভাই অনেক সবজি নিয়ে এসেছে, তো এগুলো নিচে রয়েছে, এগুলো আনতে যেতে হবে। এই দেখো একদম খাঁটি গরুর দুধ। তো পায়েস রান্না করা হয়ে গেছে, নাহলে এই দুধটা দিয়েই পায়েস রান্না করতাম। ওদের এখন খেতে দেবো। আর দেখো দুপুরে একটা বোন এসেছে সাজাতে, তো আমার আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে আমি মেকআপ আর্টিস্ট দিয়ে সাজবো, তো হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়েছে। তো ছোট করে একটু অ্যানিভার্সারি করা যাক, তো বাবানের বার্থডে আর আমাদের অ্যানিভার্সারি একই দিনে, তো তার জন্য তোমাদের দাদাভাই বললো, তো প্রত্যেক বছর তো আর সাজা হয় না, তো বললো ঠিক আছে চলো তুমি একটু মেকআপ আর্টিস্ট দিয়ে সেজে নাও। তো ও আগে থেকে আমি কোনো কি শাড়ি পরবো কিছুই ঠিক করা হয়নি। তো তোমাদের দাদাভাই, আমি এদিকে মেকআপ আর্টিস্ট এসছে, আর তোমাদের দাদাভাই আমাকে এই শাড়িটা তখনই কিনে এনে দিয়েছে। আর দেখো আমার সাজানোটা কেমন হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আর তোমরা কমেন্টে বলো আমাকে কেমন লাগছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আর জানো তো বাবানের এই বার্থডের একটা ভিডিওই আমি পেয়েছি, তো আমার একটা ভাগনাকে বলেছিলাম ওকে ভিডিও করতে, তো ও সমস্ত ছবি তুলে রেখেছে, তো ভিডিও আর করা হয়নি, তার জন্য এই একটা ভিডিওই আছে। এটা হলো বাবানের কেক কাটিংয়ের পর। আমাদের তো অ্যানিভার্সারি তোমাদের আগেই বলেছি, বাবানের বার্থডে আর আমাদের অ্যানিভার্সারি একই দিনে। আর দেখো আমাদের কেক কাটিংয়ের সময় এই একটা ভিডিওই পেয়েছি, তাও একদম ক্লিয়ার করে আসেনি। তো তোমরা এরকমভাবেই দেখে নাও। তো আমার কিছুই করে এত মন খারাপ লাগছিল, সুন্দর করে সেজেছি, একটা ভিডিও ঠিকঠাক পাইনি। আর তোমরা কমেন্টে বলো তো আমাদের এটা কত বছরের অ্যানিভার্সারি। আর তোমাদের দাদাভাই বলেছে এরপর যখন অ্যানিভার্সারি করবে তো অনেক বড় করে গায়ে হলুদ হবে, মেহেন্দি হবে, একদম বিয়ের মতো করে অনুষ্ঠান করার ইচ্ছা আছে। আমাদের বিয়ে যেহেতু অনুষ্ঠান করে হয়নি, আর এই দিনটি আমাদের কাছে ডবল স্পেশাল। আমাদের অ্যানিভার্সারির দিন আমার বাবান আমাদের কাছে এসেছে। আমাদের কেক কাটিংয়ের পর সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছিলো। আমি যেহেতু ভিডিও ঠিকঠাক করতে পারিনি, তো চলো তোমাদের বলে দিই কী কী মেনু হয়েছিল। তো হয়েছিল সাদা ভাত, মাছের মাথা দিয়ে ডাল, ঝুরি আলু ভাজা, পটল চিংড়ি, ভেটকি মাছের পাতুরি আর মাটন, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, হজমোলা, এইগুলোই ছিল। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম লাস্টে আমি বসেছি। আর তোমাদের দাদা ভাইয়ের এখনও খাওয়া হয়নি, তো আমি কেউ ছিল না, তার জন্য শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে এসেছি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমরা সকালে এখন চা খেতে বসেছি। এখনও আজকে উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেছে। সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম 6টার সময় বাবানের স্কুলের জন্য, তো 1 ঘন্টা পরকে ডেকেছি, ও স্কুলে যায়নি, তো আমি আবার 8টা 8:30টার দিকে আবার ঘুমিয়েছি। উঠতে উঠতে আবার 9:30 বেজে গেছে। তো আমরা এখন চা খেতে বসেছি, এই দেখো সবাই মিলে এখন চা খাচ্ছি। তো আমরা চা খেয়ে নিই, তারপর আবার আসছি। আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর কোনো অনুষ্ঠান হলে পরের দিন যেন আরও বেশি কাজ থাকে,
তো আমাদের সমস্ত কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করতে প্রায় বিকেল হয়ে গেছে। তো চলো আমরা খেয়ে নিই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।